এই নেকড়ে আসছে ভেড়া চুরি করতে, মানে এত ভেড়া দেখে কোনটা নিবে বুঝতে পারতেছে না। আসসালামু আলাইকুম বড় ভাই। আমার মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। তোরা কে কোনাস আমার বাসা? আমারে চিনচ? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 তে খালাস করছি। তো এই বলদে ভয়ে ঠেলায় শুধু উপরে উঠতেছে, বলদের নিচে হাত দিয়ে দেখে পায়ের নিচে মাটি নাই। बेकार है भैया, मैं तो टूट गया। এরি বहन को এই দানবের সামনে যেটা পায় সেটার অবস্থা খারাপ করে দেয়। বলদের পাহাড় ফাটিয়ে মাঝখান দিয়ে চলে আসছে। একটু সামনে গিয়ে দানব ফাঁদে আটকে যায়। এরি বहन को তো দানবে আস্ত গাছ তুলে কুকুরদের উপরে হামলা শুরু করে। আর এইদিকে সবগুলি দানব হাত দিয়ে ধরে নিছে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। তো এরা হইতেছে ডিজিটাল মুরগি, যারা কিনা গান না শুনলে ডিম পারতে পারে না। এইদিকে হাঁস এসে উগান্ডার একটা গান লাগিয়ে দেয়। গান শুনে মুরগির দল বৃষ্টির মতো ডিম দেওয়া শুরু করে। মেন কথা হচ্ছে হাঁসে মোরগের ফার্ম থেকে ডিম চুরি করতেছে। रुक तेरे को बताते। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। रुक तेरे को बताते। তো এই প্যান্থার গেছে গাড়ি কিনতে, শোরুমে ঢুকে একটা গাড়ি পছন্দ হয়। গাড়িটার দাম ছিল প্রায় $2000। रुक तेरे को बताते। একটু ভিতরে গিয়ে আরেকটা গাড়ি পছন্দ হয়। এবার আগেটার মতো এই গাড়িতে একটা লাথি মারে। কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর, বিষয়টা কিছুটা এরকম। এরপর প্যান্থার গাড়িতে উঠে সবকিছু দেখতেছিল, কোনো কিছু না জেনে চুলপাকনামি করে একটা বাটনে টিপ দেয়। তোরা কে কোনাস আমার বাসা? তো প্যান্থার গাড়ি কিনতে এসে তার এই গাড়িটা পছন্দ হয়। তারপরে প্যান্থার গাড়িটা কিনে বাসায় নিয়ে যায়। তো প্যান্থারের পিঙ্ক কালার অনেক পছন্দ, তাই বাসায় কিছু আনলে সেটাকে আগে পিঙ্ক কালার করে দেয়। তোরা কে কোনাস আমার বাসা? তো ফাইনালি প্যান্থার গাড়িকে পিঙ্ক কালার করে দেয়। তো প্যান্থার গাড়ি কিনতে এসে তার এই গাড়িটা পছন্দ হয়। তারপরে প্যান্থার গাড়িটা কিনে বাসায় নিয়ে যায়। তো প্যান্থারের পিঙ্ক কালার অনেক পছন্দ, তাই বাসায় কিছু আনলে সেটাকে আগে পিঙ্ক কালার করে দেয়। তোরা কে কোনাস আমার বাসা? তো ফাইনালি প্যান্থার গাড়িকে পিঙ্ক কালার করে দেয়। তো এই কাক হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় চোর। বড়দের আর কিছু পারুক আর না পারুক, চুরি করতে ওস্তাদ। আমার কাছে কোনো ব্যাপারই না। তো বুড়ো জমিতে এসে বস্তায় হাত দিয়ে দেখে বস্তায় কিচ্ছু নাই। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। এরি বहन को তোরা কে কোনাস আমার বাসা? তো কাক এসে একটা গাছের মধ্যে ঢুকে পড়ে। এরি বहन को साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। গাছটা বুড়োর গাড়ির উপরে পড়তে যাচ্ছিল। তো কাক বুড়োর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এরি বहन को কাক এখানে আরামসে ফ্রিজ থেকে খাবার খাইতেছে। रुक तेरे को बताते। এদিকে কাক এসে বুড়োকে উল্টাপাল্টা বুঝায়। উল্টাপাল্টা বুঝিয়ে বুড়োকে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দেয়। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। তোরা কে কোনাস আমার বাসা? তো বুড়ো এবার ভুট্টার ভিতরে বম ঢুকিয়ে দেয়। এইদিকে কাক পেছন থেকে সবকিছু দেখতেছিল। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। এইদিকে শয়তান কাক বম নিয়ে বুড়োর পিছনে লাগিয়ে দেয়। रुक तेरे को बताते। साले को बम से उड़ा दूंगा। এরি বहन को তো এই বলদে সবসময় পপাইয়ের পিছনে লাগে। এই যে দেখেন পপাইকে লোহার নিচে চাপা ফেলছে। এরি বहन को বলদকে পাছায় সিল মেরে রিজেক্ট করে দিছে।
তো খরগোশ এখানে মনের সুখে গোসল করতেছিল, কিন্তু হঠাৎ ঝর্ণার পানি বন্ধ হয়ে যায়। भाई यहाँ पे क्या हो रहा है भाई यहाँ पे क्या हो रहा है भाई তো পানি বন্ধ করছে এই বলদে, কারণ এইটা আর বাপের সম্পত্তি। খরগোশ শুধু বলতে গেছে পানি বন্ধ করছিস কেন। তোর মরণের চুলকানি উঠছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো খরগোশ এই বলদরে ভুলভাল বুঝায় যে এখান থেকে একটা পাথর সরাইলে পানি নিচে পড়বে না। তো খরগোশের কথা মতো এই বলদে ঝর্ণার মাঝখানে যায়, মাঝখান থেকে ছোট্ট একটা পাথর খুলে ফেলে। তো খরগোশ আবার গোসল করতেছিল, ঝর্ণার পানি আবার বন্ধ হয়ে গেছে। साले को बम से उड़ा दूंगा। এইবার এই বলদে বড় বড় পাথর দিয়ে পানি বন্ধ করছে। ओ भाई ये क्या है? আরে ভাই এইটা একটা সার, কিন্তু এই বলদে ভাবতেছে খরগোশে শয়তানি করতেছে। আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম বড় ভাই। তোরা কে কোনা সামার বাসা? আর এদিকে খরগোশে একটা বড় গাছের গুড়ি নিয়ে এসে আল্লাহর বল হল এটা কি? তো এই বলতে ঝর্ণার পানি আবার বন্ধ করে দিছে। इसकी माँ का भोला चेहरा। साले को बम से उड़ा दूंगा, एक बार हाथ में आ जाए तो। তো বোমের কথা বলতে বলতে পানিতে ভেসে বোম চলে আসছে। আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার না। बेकार है भैया, मैं तो टूट गया। তো আজকে দেখাবো বলদ মশাদের আর্মি ট্রেনিং। তো রাতে মানুষের 12টা বাজানোর জন্য এই বলদগুলো প্রত্যেকদিন ট্রেনিং করে। এই যে দেখেন বলদগুলো বিষাক্ত গ্যাসের নিচ দিয়ে যাইতেছে। ভাই একটু গ্যাস নাকে গেলেই চিটপটাং। এবার দেখাবো মানুষের থাপ্পড় থেকে বাঁচার ট্রেনিং। আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার না। হ্যাঁ মুঝसे कोई स्मार्ट। তো এই মশা উড়তে উড়তে নিচে পড়ে গেছে। এই যে দেখেন মশাদের আবার অ্যাম্বুলেন্সও আছে। ভাই রোগী সাইডে পড়ে আছে, আর বলদগুলো ক্যামেরা নিয়ে হসপিটালে দৌড় দিছে। গাইস আজকের এই ভিডিওতে আপনারা এরকম অত্যাধুনিক ট্রেন দেখতে চলেছেন, যেমনটা এই ট্রেনের সামনে রেল লাইন থাকুক বা না থাকুক, এই নিজে রেল লাইন তৈরি করে নেয়। আর গাইস এইটা হচ্ছে আইনস্টাইনে তৈরি করা ট্রেন, যেটা কিনা চালাইতেই 5 জন কর্মচারী লাগে। আর এইটা তো ওয়ার্ল্ডের সব থেকে দ্রুতগামী ট্রেন, মানে এই ট্রেন এত জোরে চলতেছে যে কচ্ছপ আগে চলে যাইতেছে। এখন ট্রেন লুট করার জন্য গাছের ভিতর থেকে জনতা চালা বেরিয়ে আসে, বাট শীতের জন্য কাকবিড়ালি 1 মাস গোসলই করে নাই। এজন্য শরীরের গন্ধে বন্ধুকে অজ্ঞান হয়ে যায়। আর এই ট্রেনটা এতটা স্পিডে যাইতেছে যে লাইন ছেড়ে হাওয়াতে উঠে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ডিম ফুটে বাচ্চাও টিকিট দেখে দেয়। গাইস আজকের এই ভিডিওতে আপনারা এরকম অত্যাধুনিক ট্রেন দেখতে চলেছেন, যেমনটা এই ট্রেনের সামনে রেল লাইন থাকুক বা না থাকুক, এই নিজে রেল লাইন তৈরি করে নেয়। আর গাইস এইটা হচ্ছে আইনস্টাইনে তৈরি করা ট্রেন, যেটা কিনা চালাইতেই 5 জন কর্মচারী লাগে। আর এইটা তো ওয়ার্ল্ডের সব থেকে দ্রুতগামী ট্রেন, মানে এই ট্রেন এত জোরে চলতেছে যে কচ্ছপ আগে চলে যাইতেছে। এখন ট্রেন লুট করার জন্য গাছের ভিতর থেকে জনতা চালা বেরিয়ে আসে, বাট শীতের জন্য কাকবিড়ালি 1 মাস গোসলই করে নাই। এজন্য শরীরের গন্ধে বন্ধুকে অজ্ঞান হয়ে যায়। আর এই ট্রেনটা এতটা স্পিডে যাইতেছে যে লাইন ছেড়ে হাওয়াতে উঠে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ডিম ফুটে বাচ্চাও টিকিট দেখে দেয়। এই দুইটাই একসাথে গরু চুরি করতে গেছিল, এই জন্য এলাকার মানুষ এই দুইটারে একসাথে বেঁধে রাখছে। মানে দুই বলদে একসাথে হলে যা হয় আর কি। বম গর্তে ফেললে দুইটাই নিচে লুকিয়ে পড়ে। ভাই কচু খাওয়া ভাগ্য হইলে যা হয় আর কি। बेकार है भैया, मैं तो टूट गया। এরা দুইটাই একদম হাঁপায় গেছে। তো বিড়াল একটা ইঁদুর দেখতে পায়। কুকুরের অবস্থা সেই খারাপ, কিন্তু বিড়াল থামতে রাজি না। তো এই বলদে যাইতেছে খরগোশের রাজ্য আক্রমণ করতে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। रुक तेरे को बताते। খরগোশ এই দিক থেকে আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার না। তো এই বলদে এবার গান পাউডার নিয়ে আসছে খরগোশকে মারার জন্য। এদিকে সব গান পাউডার এই বলদের পকেটে ঢুকে গেছে।
আর এদিকে খরগোশ মনের সুখে গাজর খাইতেছে, তো খরগোশে বলদের পকেট থেকে পড়া গান পাউডারে আগুন লাগিয়ে দেয়। भाई यहाँ पे क्या हो रहा है भाई यहाँ पे क्या हो रहा भाई बेकार है भैया, मैं तो टूट गया।